মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও গাজার ঘটনা থামাতে আহ্বান জানিয়েছিলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান ব্যালকনিতে দাঁড়িয়ে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। যদিও এই আহ্বান শোনেনি ইসরায়েল। এর আগেও এমন শান্তির আহ্বান জানিয়েই গেছেন পোপ, কিন্তু বারবারই খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরুর আহ্বান প্রত্যাখ্যাত হয়েছে। সেই পোপ ইস্টার সানডের পরদিনই সোমবার স্থানীয় সময় 7:35 মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 88 বছর। ভাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। L'anima del Papa Francesco all'infinito amore misericordioso di Dio uno e trino. ইস্টারের আগের দিনও ভাটিকানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ইতালি সফররত ভ্যান্সের সঙ্গে কয়েক মিনিটের বৈঠক করেছিলেন। ইস্টারের শুভেচ্ছা বিনিময় করেছিলেন তারা। তার মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শান্তি এবং মানবতার পক্ষে কাজ করে গেছেন ক্যাথলিক খ্রিস্টানদের এই ধর্মীয় গুরু। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে খ্রিস্টান সম্প্রদায় সহ গোটা বিশ্বের শান্তিকামী মানুষের মধ্যে নেমেছে শোকের ছায়া। নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এবছরের 14 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থা বেশ গুরুতর পর্যায়ে চলে যায়। ভাটিকান জানায়, শ্বাস প্রশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কদিন আগে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন পোপ। ভাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট দি হোলি সির তথ্যমতে পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বারগোগ্লিও। তার জন্ম 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। 1969 সালে হয়েছেন ধর্মযাজক। 1998 সালে আর্জেন্টিনায় আর্চ বিশপ হয়েছেন পোপ। বয়স এবং শারীরিক অসুস্থতায় 2013 সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভাটিকান সিটির প্রধান। 12 বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এই সময়ের মধ্যে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ। 21 বছর বয়সে তার একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল। ক্যাথলিক গির্জার বেশ কিছু উদারনীতি ও সংস্কারের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন পোপ ফ্রান্সিস। ক্যাথলিক খ্রিস্টান, নন ক্যাথলিক খ্রিস্টান ও অন্য ধর্মের মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানান তিনি। পোপের দরজা সবার জন্যই খোলা ছিল। জানুয়ারিতে প্রকাশিত হয়েছে পোপ ফ্রান্সিসের আত্মজীবনী হোপ। 2017 সালের নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিলেন পোপ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জোহরা চৌধুরী সেতু, 71।